নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, তোমরা যারা প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনর পরীক্ষা দিয়ে আসলে এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মাইনর থেকে আমরা যে সাজেশন পিডিএফ দিয়েছিলাম সেখান থেকে কেমন কমন এসছে সে সম্পর্কে আলোচনা করব। দেখো, আমরা কিন্তু বলেই দিয়েছিলাম যে আমরা 80% বা 95% দিই না। অনেকেই বলে থাকে এগুলো আমরা 100-100%ই দিই এবং 100%ই কমন। সেটাও এখনই তোমাদের সাথে আমি আলোচনা করছি, তাহলেই বুঝবে। তবে তার পূর্বে যারা এখনো পর্যন্ত সাজেশন সংগ্রহ করবো কিনা ভাবছো, এসএসসি পেপার পরীক্ষা বাকি আছে, তোমরা কিন্তু পস্তাবে যদি সাজেশনটা না সংগ্রহ করো। আমি কিন্তু ঠিক এইভাবেই মিলিয়ে মিলিয়ে দেখাবো তোমাদের, তখন কিন্তু আফসোস হবে। তোমরা অনেকেই ভাবছো এখান থেকে 250 টাকা দিয়ে কিনলাম, এখান থেকে 300 টাকা দিয়ে কিনলাম, আবার এখান থেকে কিনবো। তা তোমরা যারা ভুল করে ফেলেছো, যাতে তোমাদের ভুল না হয়, তোমরা অবশ্যই সেকেন্ড সেমিস্টারে এসে তোমাদের ভুল সংশোধন করবে। তখন আমাদের থেকে তোমরা সাজেশনটা নিয়ে নেবে এবং তোমাদের জন্য আমরা সব রকম ব্যবস্থা করেছি যাতে তোমরা খুব সহজেই সাজেশনটা কালেক্ট করতে পারো। আর 100-100%ই কমন পাবে তোমরা। তাহলে চলো শুরু করা যাক আজকের তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মাইনর প্রথম সেমিস্টার থেকে যে 100-100% কমন এসছে তার প্রশ্ন সহ কিছু আলোচনা করি। দেখো, তোমাদের 5 নম্বরে লিখতে হবে দুটো, এসছিল 4টে প্রশ্ন থাকে, লিখতে হয় দুটো। প্রথম যে প্রশ্নটা ছিল 5-এর, ভারতে যুক্তরাষ্ট্র বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। পিডিএফ এর 2 নম্বর প্রশ্ন এটা রয়েছে। তারপর রয়েছে তোমাদের মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতি সম্পর্কে একটা আলোচনা করো, এই দুটো মিলিয়ে। এটা পিডিএফ এর 3 নম্বরে আছে মৌলিক অধিকার, আর নির্দেশমূলক নীতি পিডিএফ এর 10 নম্বরে আছে। এই নির্দেশমূলক নীতি পিডিএফ এর 3 নম্বরে আছে, আর মৌলিক অধিকার পিডিএফ এর 10 নম্বরে আছে। তারপর 3 নম্বর প্রশ্ন ছিল তোমাদের রাষ্ট্রপতির জরুরি অবস্থা, পিডিএফ এর 16 নম্বরে আছে। আমি খুব অল্প প্রশ্ন দিই, অনেকে এটা নিয়ে খুব একটু সংশয় প্রকাশ করো যে স্যার এত অল্প প্রশ্ন দিচ্ছেন, যদি না আসে। রিক্স আমি নেবো, রিক্স তোমরা নেবে না, তোমরা টাকা দিয়ে পিডিএফটা নিচ্ছ, সেই ভরসা আমাদের আছে। তাই প্রতিটা পরীক্ষার পর আমরা পুরো মিলিয়ে মিলিয়ে দেখিয়ে দিই যে 100-100%ই এসছে এবং ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পেরেছে, শিক্ষার্থীরা কমন পেয়েছে। আমরা কিন্তু কখনোই এমন করি না যে তোমরা পরীক্ষা দিলে একটাও কমন পেলে না, ওই কোনো একটা বাদলো কি বাদলো না। আমরা 100-100ই দিই এবং আমরা বলে আসছি এবং তাই দিই। আর শর্ট প্রশ্ন দিয়েছিলাম শুধুমাত্র 52টা এই রাষ্ট্রবিজ্ঞানের প্রথম সেমিস্টারে। যারা পড়েছো তারা জানো, এমনকি আমি হাতে লেখা শর্ট প্রশ্ন দিয়েছি, আমি নিজে হাতে লিখিয়েছি, নিজে লিখেছি, তারপরে কিন্তু আমি দিয়েছি। তাহলে বুঝতেই পারছো পুরো বই পড়ে। তারপর নেক্সট যে প্রশ্নটা আছে তোমাদের জনস্বার্থ মামলা, এটা পিডিএফ এর 4 নম্বরে আছে। তারপর তোমাদের এখানে কিন্তু 4টেতে 4টেই কমন। তারপরে দেখো তোমাদের আছে 10 নম্বরের দুটো প্রশ্ন লিখতে হবে, আছে 4টে প্রশ্ন। সেখানেও দেখো প্রথম যে প্রশ্ন আছে, সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে আলোচনা বা প্রস্তাবনার প্রকৃতি সম্পর্কে লেখো। পিডিএফ এর 1 নম্বর প্রশ্নে এটা রয়েছে। তারপরে তোমাদের প্রশ্নটা আছে ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে সম্পর্ক, পিডিএফ এর 19 নম্বরে রয়েছে। খুব বেশি প্রশ্ন দিইনি, শুধুমাত্র 24 থেকে 25টা প্রশ্ন দিয়েছিলাম। নেক্সট যে প্রশ্নটা আছে, দেখবে সংবিধানের ধর্মীয় স্বাধীনতার অধিকার সম্পর্কে আলোচনা করো, পিডিএফ এর 11 নম্বরে রয়েছে। আর নেক্সট যে প্রশ্নটা আছে, সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী, পিডিএফ এর 5 নম্বরে আছে। এখানেও কিন্তু 4টে অর্থাৎ 8টাতে 8টা প্রশ্নই যদি নির্দেশমূলক আর মৌলিক অধিকার ধরি, মানে 9টা প্রশ্ন, 9টাতে 9টাই কমন। তাহলে বুঝতে পারছো, লিখতে হবে শুধু দুটো দুটো 4টে। তাহলে এরকম অথেন্টিক কমন তোমরা যদি আর কখনো কোথাও পেয়ে থাকো তাহলে অবশ্যই জানাবে আমাদের, আমরা চেষ্টা করবো। আর আমাদের থেকে কম প্রশ্ন দিয়ে যদি কেউ এরকম 100-100% কমন দিতে পারে, আমরা আবার বললাম, তাহলে তোমাদের সবাইকে যারা যারা এই প্রমাণ সহ দেখাতে পারবে, আমরা তাদেরকে বিনামূল্যে পিডিএফ দেবো। তাহলে বুঝতে পারছো, তাহলে হিস্ট্রি দর্পণ কতটা অথেন্টিক হতে পারে, যার জন্য এই কথাটা বললো। তাহলে বুঝে নিও তোমরা। আর দ্বিতীয় সেমিস্টার মাইনরের জন্য যারা চিন্তা করছো যে কি করলাম, হিস্ট্রি দর্পণ থেকে যদি নিতাম, ভুল মানুষ একবারই করে, তোমরাও করেছো, অসুবিধা নেই। দ্বিতীয় সেমিস্টারে হিস্ট্রি দর্পণে চলে আসবে, তোমরা পিডিএফ কালেক্ট করে নেবে এবং পরীক্ষা দিয়ে আসবে। দেখবে তোমাদের পার্সেন্টেজও বেড়ে গেছে, পরীক্ষাও খুব ভালো হচ্ছে এবং 100-100%ই কমন পাবে। হিস্ট্রি দর্পণ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শিক্ষার্থীদের আশার ভরসার একমাত্র এখন একটা প্রতীক হয়ে উঠেছে, তোমরা সবাই জানো। এবং হিস্ট্রি দর্পণ থেকে যারা যারা পিডিএফ সংগ্রহ করেছে তারা A to Z, শর্ট হোক বট, একদম অল্প প্রশ্ন পড়ে একদম অধিকাংশ প্রশ্নই কিন্তু কমন পেয়ে গেছে। আর আমরা সাজেশন বলতে যা বুঝি, হিস্ট্রি দর্পণ কিন্তু তাই দেয়। সকলের মতো 40-50টা 60টা 70-80টা করে প্রশ্ন আমরা দিই না। অনেকে আছে হয়তো একটু কম্পিউটারে নিয়ে একটু ছোট করে, হয়তো সাইজটা পৃষ্ঠার সংখ্যা খুব কম হচ্ছে, তোমরা অনেকে তাই কালেক্ট করার আগে জিজ্ঞেস করো, স্যার
কটা পেজ হচ্ছে আমরা ওইভাবে করতে পারি না। যেটা পড়ার জেনুইন পদ্ধতি আমরা সেভাবেই করে থাকি এবং সেইভাবেই দিয়ে থাকি। তাই আমরা ছোট করি না যাতে ছাত্রছাত্রীদের চোখেরও অসুবিধা না হয়। সেদিকটাও আমরা দেখি একদম স্পষ্ট ওয়ার্ড পরিষ্কারভাবে। আর এইবারে কিন্তু আমরা পিডিএফ এ পাসওয়ার্ড সিস্টেম করেছি, এটা সবাই মাথায় রাখবে। ওয়ান টাইম শেয়ারিং পাসওয়ার্ড, অর্থাৎ তোমরা যদি কেউ ভাবো আমরা বন্ধুদেরকে দিয়ে দেবো, তারাও পড়বে বিনামূল্যে পেয়ে যাচ্ছে পিডিএফটা, সেটা কিন্তু সম্ভব নয়। তোমরা যদি বন্ধুদেরকে দিয়ে ফেলো একবার, তারপরে যদি ভাবো আবার প্রিন্ট আউট করতে যাবো, সেক্ষেত্রে কিন্তু আর শেয়ার করতে পারবে না এবং সেক্ষেত্রে পরে কিন্তু আমাকে জিজ্ঞেস করলেও আমি কিন্তু আর তোমাদেরকে সেই পাসওয়ার্ড দেব না। তোমাদেরকে আবার নতুন করে কিন্তু পিডিএফ ক্রয় করতে হবে। তাহলে সেক্ষেত্রে একটু সতর্ক থাকবে তোমরা যে ওয়ান টাইম শেয়ারিং পাসওয়ার্ড এবং ওয়ান টাইম শেয়ারিং কিন্তু পিডিএফ এর ক্ষেত্রে এটা কিন্তু আমাদের হিস্ট্রি দর্পণ চালু করছে। এবার এটা একটা নতুনত্ব। যেহেতু আমাদের পিডিএফটা চুরি হয়ে যাচ্ছে এবং প্রচুর মানুষ চুরি করে এটা পড়ছে এবং এটা পড়ে পরীক্ষা দিয়ে আসছে এবং পরবর্তীতে তারা নিজেদের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। এজন্য দেখবে আমরা বিভিন্ন জায়গায় আমরা লোগো দেই না, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় আমাদের নাম কিন্তু উল্লেখ করা আছে। পিডিএফ পড়তে গেলেই তোমরা বুঝে যাবে। তাই সহজে যাতে কেউ চুরি করতে না পারে আমরা সেই সিস্টেম করে দিয়েছি। বুঝতে পেরেছ? আর সবাই একটু সতর্ক থাকবে। শুধুমাত্র প্রশ্ন নিয়ে ChatGPT থেকে অনেকে নোট দিচ্ছে, সেই দিকটা একটু লক্ষ্য করবে। ChatGPT থেকে নোট দেখে তোমরা যদি উত্তর করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষার খাতার নাম্বার কমে যাবে। সবসময় নিজের ভাষায় লেখার চেষ্টা করবে। আর আমরা যে নোটটা দিয়ে থাকি, আর আমরা কিন্তু প্রতিটা সেমেস্টারে কিন্তু বইও রেকমেন্ড করে থাকি। আমরা বই পড়তে ভালোবাসি এবং আমরা চাই শিক্ষার্থীরা বই পড়ুক এবং বই পড়ে তারা নিজেদের মতো করে নোটটা লিখুক এবং যদি কোনো অসুবিধা হয়, হিস্ট্রি দর্পণ সর্বদা তোমাদের পাশে রয়েছে। আর A to Z তোমরা এভাবেই পরবর্তী সেমিস্টারের সাজেশনের জন্য আ আমাদেরকে যোগাযোগ করতে পারো। আর আমরা তোমাদের জন্য সবসময় পাশে আছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী সেমিস্টারগুলোতে এবং পরবর্তী ভিডিওগুলোতে। আর তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে থেকো। আর যদি মনে হয় যে সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সুবিধার্থে। কারণ তোমরা মিলিয়ে নিতে পারবে যে আমি সাজেশন তোমাদের দিয়েছিলাম, লাস্ট মিনিট সাজেশন গুলো তোমরা যদি এখন এই মুহূর্তে প্রশ্ন নিয়ে বসে মিলিয়ে দেখো, তাহলে দেখবে 100 এ 100% ই কমন। এরকমভাবে তোমরা আর কোনো চ্যানেলে আশা করি YouTube এ পাবে না। তোমরা একটু দেখে এসে তারপর তোমরা ফিডব্যাক জানিও। সেক্ষেত্রে আমরা খুব খুশি হব। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে।